لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة সূরা আলে ইমরান আয়াত 164। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উপরে রহম করেছেন, মুমিনদের উপরে দয়া করেছেন, মুমিনদের দুনিয়া ও আখিরাত উজালা করে দিয়েছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, কিভাবে? ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তাদের মধ্য থেকেই, মুমিনদের মধ্য থেকেই তাদের প্রিয় নবী, আখেরি নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে মুমিনদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করেছেন, দয়া করেছেন, দুনিয়া ও আখিরাত উজালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, তো এই আয়াতে কারিমার দ্বারা বুঝলাম আমরা সম্মানিত হয়েছি আমাদের নবীর কারণে। সূরা আলে ইমরানের 164 নাম্বার আয়াতে কারিমার আলোকে স্পষ্ট হয়ে গেল সমস্ত মুমিন মুসলমান সম্মানিত হয়েছে আমাদের আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এই নবী দুনিয়াতে আগমন করে 4টি কর্মসূচি পালন করবে। এই 4টি কর্মসূচি পালন করার জন্যই আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে। 1 নম্বর কর্মসূচি হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নিদর্শন, আল্লাহ রাব্বুল আলামিনের যত আয়াত, এই আয়াতগুলো মানুষকে পাঠ করে শোনাবে, আল্লাহর নিদর্শন সমূহ মানুষকে জানাবে। 1 নম্বর কর্মসূচি। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। 2 নম্বর কর্মসূচি হলো এই নবী, এই আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে কলুষিত আত্মাগুলোকে পরিশুদ্ধ করবে। মানুষ পাপ করতে করতে অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে। এই অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাবে এই নবী। আইয়ামে জাহিলিয়ার সময় ওই অন্ধকারাচ্ছন্ন যুগে মানুষেরা এত নির্বুধ হয়ে গিয়েছিল, তাদের মনুষ্যত্বের যে বিবেক, এই বিবেক পর্যন্ত তাদের লোপ পেয়ে গিয়েছিল। তাদের ঘরে যখন একটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, মুখমণ্ডল কালো করে ফেলত। অধিকাংশ সময়ে তারা ওই মেয়ে সন্তানটিকে জবাই করে ফেলত, কোনো কোনো সময় জীবন্ত কবর দিয়ে ফেলত। এমনিভাবে তারা এত অন্ধকারাচ্ছন্ন যুগে পতিত হয়েছে যে নারীদেরকে ঘোড়ার লেজের মধ্যে বেঁধে তারা ওকাজ মেলার মধ্যে তারা আনন্দ করত। তো এই ধরনের কলুষিত আত্মা, এই আত্মাগুলোকে পরিশুদ্ধ করার জন্য আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে। ঠিক তাই হয়েছে। মাত্র 23 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করেছেন। 23 বছরে 1.25 লক্ষ কাফের মুশরিকের এই কলুষিত আত্মাগুলোকে পরিশুদ্ধ করে দ্বীনের ছায়াতলে এনে, ইসলামের জান্ডার নিচে এনে তাদেরকে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদেরকে জান্নাতবাসী হিসেবে তিনি পরিগণিত করেছেন। সুবহানাল্লাহ। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। 3 নম্বর কর্মসূচি হলো
এই জাতিকে, আখিরি জামানার জাতিকে, আখিরি জামানার মানুষদেরকে তিনি কিতাব শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন, কোরআনের জ্ঞান প্রসার ঘটিয়ে মানুষগুলোকে আলোকিত করবেন। এই কোরআনের জ্ঞান সারা বিশ্বের মধ্যে তিনি ছড়িয়ে দিবেন। এটা হলো 3 নম্বর কর্মসূচি। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। চতুর্থ কর্মসূচি হলো তিনি বিজ্ঞান শিক্ষা দিবেন। মানুষকে আল্লাহর আয়াতসমূহ এবং কোরআন শিক্ষার মাধ্যমে মানুষকে তিনি বিজ্ঞান শিক্ষা দিবেন, মানুষকে হিকমত শিক্ষা দিবেন। এই সব মিলিয়ে 4টি কর্মসূচি পালন করার জন্যই আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। হাজরিন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার সুবহে সাদেকের সময় এই পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমার পক্ষ থেকে কোনো ফজল করম, রহমত, বরকত, রিজিক যদি তোমরা পেয়ে থাকো, ফাবিযালিকা ফালিয়াফরাহু, এই জন্য তোমরা আনন্দিত হয়ে যাও, তোমরা আনন্দ প্রকাশ করো। আমার পক্ষ থেকে কোনো রিজিক, কোনো রহমত, বরকত, করম, ফজল যখন তোমরা পাবে, তোমরা আনন্দিত হয়ে যাও। এই আনন্দটা সম্পূর্ণ শরীয়ত মোতাবেক হতে হবে। শরীয়তের গণ্ডির ভিতরে থেকেই আনন্দ প্রকাশ করতে হবে। প্যারা হাজরিন, তো এখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার সুবহে সাদেকের সময় এই পৃথিবীতে আগমন করেছেন। আমাদের নবী এই পৃথিবীতে আসার কারণে আমরা খুশি না বেজার? খুশি, আমরা খুশি, আমরা আনন্দিত। তো এখন নবী, আমাদের নবী কি, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 106। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সকল বিশ্বজগতের রহমত। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াবিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, আল্লাহর পক্ষ থেকে যদি তোমরা কোনো রহমত পেয়ে থাকো তাহলে তোমরা আনন্দ প্রকাশ করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রহমত, সূরা আম্বিয়ার 106 নম্বর আয়াত থেকে আমরা পাইলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সকল বিশ্বজগতের রহমত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক বলতেছেন, ফাবিযালিকা ফালিয়াফরাহু, তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়ে আনন্দিত হয়ে যাও। তো আমাদের নবী যেহেতু রহমত, আমরা রহমত পেয়েছি, আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি আমরা রবিউল আউয়াল মাসে, আমরা পেয়েছি, এজন্য আমরা আনন্দ প্রকাশ করব, আমরা খুশি হয়ে যাব। আর সেই খুশিটা সম্পূর্ণ শরীয়ত মোতাবেক হতে হবে। আমরা যদি একটা ট্রাকের উপরে একটা হুজুরকে বসাইয়া শত শত ফুলের মালা গলায় পরাইয়া চতুর্দিকে ফুলের তোড়া দিয়া ডিজে গান বাজাইয়া ধুমধারাক্কা, হারমোনিয়াম, ঢোল, তবলা, এই ঝংকারমূলক এই সমস্ত ডিজে গান বাজাইয়া যদি আমরা আনন্দ প্রকাশ করি, এটা সম্পূর্ণ হারাম। এটা সম্পূর্ণ হারাম, শরীয়ত বর্জিত কাজ হবে, সওয়াবের জায়গায় উল্টা গুনাহ হবে। এই জন্য আনন্দটা প্রকাশ করতে হবে আমাদের শরীয়তের গণ্ডির ভিতরে থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পালন করেছেন এই ব্যাপারে আমাদের জানতে হবে। আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইনে ফাকালা ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস।
এখানে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি প্রতি সোমবারে এই জন্য রোজা রাখি, ফিহে বুলিত্তু ও ফিহে উনজিলা আলাইয়া, এই সোমবারে আমি এই পৃথিবীতে আগমন করেছি, আমার জন্ম হয়েছে, আর এই সোমবারে আমার উপরে মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে, সুবহানাল্লাহ। এই শুকরিয়া আদায় করে আমি রোজা রাখি। তাহলে আমরা সরাসরি মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস থেকে আমরা সরাসরি পেয়ে গেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে, বেলাদত শরীফ উপলক্ষে, মিলাদ শরীফ উপলক্ষে যে শুকরিয়া, আনন্দিত হওয়া, সেটা হলো সোমবারে রোজা রাখা। এরপরে আরেকটি হাদিস হলো, বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বা'দু আহলিহি বিশাররিহি বাতিন ক্বালা লাহু মা যালাকিতা ক্বালা আবু লাহাবিন লাম আলকা বারদাকুম গায়রা আন্নী সুকিতু ফি হাযিহি বিতাকাতি সুয়াইবা। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের 5101 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাম্মা মাতা আবু লাহাবিন, যখন আবু লাহাব মারা গেল, উরিয়াহু বা'দু আহলিহি বিশাররিহি বাতিন, তখন আবু লাহাবের একটা আত্মীয় আবু লাহাবকে স্বপ্নে দেখেছে। ক্বালা লাহু মা যালাকিতা, তখন ওই লোকটা আবু লাহাবকে স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করলো, ও আবু লাহাব, তুমি তো ইসলামের অনেক ক্ষতি করেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছো, এখন তোমার কি অবস্থা? ক্বালা আবু লাহাবিন লাম আলকা বা'দাকুম গায়রা আন্নী সুকিতু ফি হাযিহি বিতাকাতি সুয়াইবা। আবু লাহাব বলল, অবস্থা বেশি ভালো নয়, চতুর্দিকে শুধু লেলিহান অগ্নি আর অগ্নি, আগুন আর আগুন, জাহান্নামের মধ্যে আছি। তবে একটি সুসংবাদ হলো, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছে, এই সুসংবাদটা আমাকে সর্বপ্রথম দিয়েছিল আমার দাসী সুয়াইবা। আমার দাসী সুয়াইবা দৌড়াইয়া এসে আমাকে বলল, আবু লাহাব, শোনো, তোমার যে মৃত ভাই আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর স্ত্রী আমেনার গর্ভ থেকে একটা ফুটফুটে চেহারার অধিকারী, চাঁদের মতো সুন্দর চেহারার অধিকারী একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। সাথে সাথে আমি খুশি হইয়া এই যে তর্জনী আঙ্গুল দিয়ে ওই সুয়াইবাকে আমি মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম, স্বাধীন করে দিলাম। আল্লাহ পাক খুশি হইয়া এই জাহান্নামের ভিতরেও ওই আঙ্গুল দিয়ে আমাকে মধু পান করায় প্রতি সোমবারে, সুবহানাল্লাহ। তাহলে এই বুখারী শরীফের 5101 নম্বর হাদিস দিয়ে আমরা বুঝলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্ম উপলক্ষে, বেলাদত শরীফ উপলক্ষে, মিলাদ উপলক্ষে আমরা যদি দান খয়রাত করি, যেমন আবু লাহাব দান খয়রাত করেছে, সাদাকা করেছে, তো আমরাও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্ম উপলক্ষে যদি আমরা এই নিয়তে যদি আমরা দান খয়রাত করি, সাদাকা করি, তাহলে এটা হবে একদম হাদিস ভিত্তিক, সুন্নাহ ভিত্তিক খুশি হওয়া। রোজা রাখা সুন্নাহ ভিত্তিক খুশি হওয়া, দান খয়রাত করা সুন্নাহ ভিত্তিক খুশি হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহর সাহায্য এসে যাবে, আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় এসে যাবে,
যখন মক্কা বিজয় হয়ে গেল, 8ম হিজরিতে যখন মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখবেন দলে দলে কাফের মুশরিকেরা এসে ইসলাম গ্রহণ করে, তারা ইসলামের সুশীতল ছায়া গ্রহণ করে তারা জান্নাতি হয়ে যাচ্ছে, এটা আপনি দেখবেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই যে বিজয় অর্জন হলো, 8ম হিজরিতে বিজয় হয়ে গেল, বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়ে গেল, এর শুকরিয়া আদায় কি করবেন? এর শুকরিয়া আদায় করবেন কিভাবে? শুকরিয়া আদায় করবেন ফাসাব্বিহ, বেশি বেশি করে তাসবিহ আদায় করবেন। বিহামদি রাব্বিকা, বেশি বেশি করে হামদ সানা পাঠ করবেন, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বেন, শুকরিয়া আদায় করবেন। ওয়াস্তাগফির, এবং বেশি বেশি করে ইস্তিগফার করবেন। যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় এসে যাবে, রহমত, বরকত, নাজাত আল্লাহর পক্ষ থেকে যখন রিজিক এসে যাবে, দুনিয়া আখিরাতের কল্যাণ যখন আপনি পাবেন, তখন বেশি বেশি করে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, বেশি বেশি করে তাসবিহ পাঠ করবেন, হামদ পাঠ করবেন এবং ইস্তিগফার পাঠ করবেন। তাহলে আল্লাহর কোরআন দ্বারা আমরা বুঝলাম যে আল্লাহর পক্ষ থেকে রহম, করম, ফজল, বরকত, রিজিক যখন পেয়ে আমরা ধন্য হব, তখন আমরা শুকরিয়া আদায় করে বেশি বেশি তাসবিহ আদায় করতে হবে, হামদ পাঠ করতে হবে এবং ইস্তিগফার করতে হবে। তদ্রূপ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথাই বলেছেন, ফাআনজাল্লাহু মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু ফাসামাহু মূসা শুকরান ফানাহনু নাসুমুহু। ইহুদিদেরকে যখন জিজ্ঞাসা করলো, তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো কেন? তখন তারা বলল, ফাআনজাল্লাহু মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু। এই মুহররমের 10 তারিখে ফেরাউন এবং তার দলবল সহ এই লোহিত সাগরে ডুবে মরেছে, এবং আল্লাহর হুকুমে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈমানদাররা এই লোহিত সাগরের মধ্যখানে যে 12টি রাস্তা হয়েছে, এই 12টি রাস্তার ভিতর দিয়ে পার হয়ে তারা নাজাত পেয়েছেন। ফাসামাহু মূসা শুকরান, এই জন্য মূসা আলাইহিস সালাম খুশি হইয়া, আনন্দিত হইয়া শুকরিয়া আদায় করে মুহররম 10 তারিখে রোজা রাখতেন। ফানাহনু নাসুমুহু, আর আমরাও এই কারণে শুকরিয়া আদায় করে মুহররম 10 তারিখে রোজা রাখি। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝলাম যে শুকরিয়া আদায় করে কি করতে হবে। শুকরিয়া আদায় করে রোজা রাখবো, এটা হলো খাঁটি সুন্নাত। শুকরিয়া আদায় করে আমরা বেশি বেশি দান সাদাকা করব, শুকরিয়া আদায় করে আমরা বেশি বেশি তাসবিহ আদায় করব, হামদ পাঠ করব এবং ইস্তিগফার করব। এটা হলো একদম সহিহ হাদিস এবং আল কোরআন দ্বারা সাব্যস্ত। তো এই জন্য আমরা শরীয়তের গণ্ডির ভিতরে থেকে আমরা কি করতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমন উপলক্ষে আমরা খুশি প্রকাশ করতে হবে।